চলো আজকে শুরু করছি কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজের প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গে আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফুড ক্লার্কশিপ মিসলেনিয়াস WBCS প্রত্যেকটা পরীক্ষাতেই সাহায্য করবে সমস্ত কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যে কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে তার আমি একটু ডিটেলস আলোচনা করব যেন তোমাদের আরও একটু হেল্প হয়। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে, দেখো বলেছে খুব ইজি প্রশ্ন আছে, কিন্তু দেখলে ইজি হবে না, একটু ঘুরিয়ে দেওয়া আছে সমস্ত প্রশ্ন। শেষ অবধি থেকেও, তাহলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে যে কোশ্চেন কোথা থেকে হয়। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? গঙ্গা, কৃষ্ণা, গোদাবরী আর কাবেরী। তো আমরা প্রত্যেকেই জানি যে ভারতের সর্ববৃহত্তম নদী হচ্ছে কি? গঙ্গা। ঠিক আছে, তারপরে কে রয়েছে? গঙ্গার পর রয়েছে গোদাবরী, তারপরে কে রয়েছে? কৃষ্ণা, তারপর রয়েছে যমুনা। ঠিক আছে, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, যমুনা। গঙ্গার লেন্থ ভারতবর্ষে হচ্ছে 2525 কিলোমিটার। গোদাবরীর হচ্ছে 1465 কিলোমিটার। কৃষ্ণার হচ্ছে 1400 কিলোমিটার। আর যমুনার হচ্ছে 1376 কিলোমিটার। তাহলে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গঙ্গা হচ্ছে না, কৃষ্ণা, গোদাবরী। ঠিক আছে, এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি যে গঙ্গা নিয়ে। উৎপত্তি যে স্থল গঙ্গার, ঠিক আছে, যে গোমুখ হিমবাহ, তো এই যে গোমুখ হিমবাহ থেকে যে গঙ্গার উৎপত্তি, সেই শুরুর উৎপত্তিস্থলে তার নাম কিন্তু গঙ্গা নয়, তার নাম হচ্ছে ভাগীরথী। কি বললাম? উৎপত্তিস্থলে এর নাম হচ্ছে কি? ভাগীরথী। এটা কিন্তু মাথায় রাখবেন, উৎপত্তিস্থলে। এবার কোথা থেকে নামটা গঙ্গা হয়েছে? উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ বলে একটা জায়গা আছে, সেই উত্তরাখণ্ডের দেবপ্রয়াগের কাছে অলকানন্দা আর ভাগীরথীর মিলিত হয়ে গঙ্গা নামে পরিচিত, সেখান থেকে গঙ্গা নামে পরিচিত, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এরপর আসছি আমি কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে দক্ষিণ ভারতের, সাউথ ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী গোদাবরীর পর। ঠিক আছে, আর এর একটা উপনদী আছে খুব ইম্পর্টেন্ট, সেই উপনদীর নাম হচ্ছে মুসি। এই মুসি নদীর তীরেই কিন্তু হায়দ্রাবাদ অবস্থিত। এটা কিন্তু হায়দ্রাবাদ হবে। এই মুসি নদীর তীরে যে হায়দ্রাবাদ অবস্থিত, এই শহরটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, যার জন্য আমি এটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আসছি আমি গোদাবরী। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটা মাথায় রাখতে হবে। আর এর উৎপত্তি স্থল হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার পশ্চিমঘাট পর্বত থেকে। এবার পশ্চিমঘাট পর্বতের কোথা থেকে? সেটা হচ্ছে ত্রম্বক শৃঙ্গ, ত্রম্বক শৃঙ্গ থেকে নাসিক জেলার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই কাবেরী নদীর উৎপত্তি কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকেই, কিন্তু এটা হচ্ছে ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি, এটা কিন্তু শৃঙ্গ। ঠিক আছে, ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে কাবেরীর কিন্তু উৎপত্তি। আর এই নদীর উপরেই কিন্তু কি রয়েছে জানা আছে? শিব সমুদ্রম জলপ্রপাত। শিব সমুদ্রম, শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীর উপর, বহুবার পরীক্ষায় কিন্তু এসেছে। আর এই যে কাবেরী নদীর যে বদ্বীপ অঞ্চলটা রয়েছে, সেটাকে বলা হয় দক্ষিণ ভারতের শস্যাগার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি বলা হয়? কাবেরীর বদ্বীপকে, লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে আমি লিখে দিই, যে কাবেরীর বদ্বীপ অঞ্চল যেটা, সেটাকে কি বলা হয়? দক্ষিণ ভারতের
শস্যাগার, মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? বাহ, শপথ বাক্য পাঠ করান, শপথ বাক্য রাষ্ট্রপতি পাঠ করান, ঠিকই আছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। সর্বনিম্ন বয়স 25 বছর, কিন্তু ঊর্ধ্বসীমা কি আছে? কি ঊর্ধ্বসীমা বয়সের আছে? না, নেই, ঊর্ধ্বসীমা নেই। এটাও ঠিক। রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রী কাজ করেন, অবশ্যই রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কিন্তু প্রধানমন্ত্রী, এটাও ঠিক। পার্লামেন্টের সদস্য না হয়েও কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা যায় না, না, এটা ভুল আছে। পার্লামেন্টের সদস্য না হয়েও করা যায়, কিন্তু 6 মাসের মধ্যে লোকসভা কিংবা রাজ্যসভার যে কোনো সিট থেকে সেই ব্যক্তিকে জিতিয়ে আনতে হবে, তবেই তার সদস্য পদ বা প্রধানমন্ত্রীর পদ থাকবে, এটা মাথায় রাখবেন। আর এই প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ সবাই জানেন, আমি তাও লিখে দিচ্ছি। কত বছর? লোকসভার মেয়াদের সমান 5 ইয়ার, 5 বছর। আর প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কাকে পেশ করেন? বলুন, পদত্যাগপত্র কাকে পেশ করবেন? তাহলে দেখুন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি, তাহলে অবভিয়াসলি পদত্যাগপত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেই দেবেন, ঠিক আছে। আচ্ছা, বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? কমেন্টে করে দেবেন, পুরো নামটা লিখবেন কিন্তু, যদি জানা থাকে। অবভিয়াসলি জানা আছে। হিন্দু রেট অফ গ্রোথ কিসের নির্ণায়ক? 3 নম্বর। দেখুন, এই কোশ্চেনটা যদি আপনারা বইয়ে পড়ে থাকেন তবেই পারবেন, নতুবা কিন্তু পারবেন না। দারিদ্র্যসীমা, হিন্দু জাতির সংখ্যা, হিন্দুদের বেকারত্ব, শহুরে হিন্দুদের দারিদ্রতা। প্রথম কথা হচ্ছে, এই হিন্দু রেট অফ গ্রোথটা কি সেটা আমাকে জানতে হবে। দেখুন, একজন ভারতের অর্থনীতিবিদ ছিলেন, ভারতীয় অর্থনীতিবিদ, এনার নাম হচ্ছেন রাজকৃষ্ণা। ইনি কিন্তু দিয়েছিলেন হিন্দু রেট অফ গ্রোথ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা 1978 সালে, এটাও আমি বলে দিলাম সালটা। এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে দারিদ্র সীমা নির্ণায়ক। মানে মানে ভারতের যে অর্থনীতি, তার 1950 থেকে 1980 দশকে যে ভারতের অর্থনীতির আর্থিক বৃদ্ধির হার যে নিম্নগতি সম্পন্ন ছিল, তার যে ডেসক্রিপশন বা বর্ণনা, সেটা হচ্ছে হিন্দু রেট অফ গ্রোথ অনুযায়ী মাপা হয়েছিল। আর অর্থাৎ আলটিমেটলি ঘুরিয়ে বলা যায় এটাকে দারিদ্র সীমার নির্ণায়ক, ঠিক আছে, হিন্দু রেট অফ গ্রোথ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সাহিত্যে বিশেষ অবদানের জন্য কোন দেশ বুকার পুরস্কার প্রদান করে? আমেরিকা, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড না সুইডেন? বলুন অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে, বুকার পুরস্কার দেয়, আমরা জানি সবাই, প্রত্যেকেই, আয়ারল্যান্ড। আচ্ছা, সুইডেনে আসি। সুইডেনের 1901 সাল থেকে একটা পুরস্কার দেওয়া হয়, সেটা আমি বলে দিই কোথা থেকে দেওয়া হয়। স্টকহোম থেকে। এটা কে? হ্যাঁ, স্টকহোম থেকে দেওয়া হয়। সেটা কি? সেটা হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। আর প্রথম ভারতীয় কোন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছিলেন? প্রথম ভারতীয়, ফার্স্ট ইন্ডিয়ান, নোবেল পেয়েছিলেন 1913 সালে। কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। রবীন্দ্রনাথ ট্যাগর, মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বুকার পুরস্কার তো দেওয়া হয় আয়ারল্যান্ড থেকে, তাহলে বলতে পারবেন কি যে ফার্স্ট ইন্ডিয়ান বুকার কে পেয়েছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান বুকার, ফার্স্ট ইন্ডিয়ান, ইনি হচ্ছেন সুজানা অরুন্ধতী
রয়। ইনি কিন্তু সুজানা অরুন্ধতী রয় ফার্স্ট বুকার পেয়েছিলেন 1997। যেহেতু সাহিত্যে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়, সেহেতু তার একটি ফেমাস নোভেল আছে, যার জন্য তিনি কিন্তু এই বুকার প্রাইজটা পেয়েছিলেন। সেই নোবেল, যদি আপনি বলতে পারেন সেই নোবেলটি কী ছিল, তাহলে কমেন্ট করে দিন। আমি যদিও লিখে দিচ্ছি, দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস নোভেলের জন্য সুজানা অরুন্ধতী রায় 1997 সালে কিন্তু এই বুকার পুরস্কারটি পেয়েছিলেন। আমেরিকা থেকে কি পুরস্কার দেওয়া হয়? খুব ফেমাস পুরস্কার দেওয়া হয়, পুলিৎজার প্রাইজ। ঠিক আছে, এটা শুরু হয়েছিল 1917 সালে পুলিৎজার। আর ফার্স্ট ইন্ডিয়ান কে যিনি পুলিৎজার পেয়েছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান যিনি পেয়েছিলেন 1937 সালে পেয়েছিলেন। ইনি একজন কিন্তু জার্নালিস্ট ছিলেন, যার নাম হচ্ছে গোবিন্দ বিহারী লাল। 1937 জার্নালিস্ট ছিলেন একজন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেব। 4 নম্বর, সুইজারল্যান্ডে এখন মনে পড়ছে না, এখন এ কটা ইম্পর্টেন্ট, পুলিৎজার, নোবেল, বুকার। নেক্সট, আইএনএস বিক্রমাদিত্য হলো নিউক্লিয়ার বহনকারী সাবমেরিন, বিমান বহনকারী, পেট্রোল চালিত বোট, মিসাইল বহনকারী উড়োজাহাজ। তাহলে আইএনএস কথার অর্থ কি? কার জানা আছে? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। আইএনএস কথার হচ্ছে ইন্ডিয়ান নেভি শিপ। ঠিক আছে, আর বিক্রমাদিত্য কিন্তু একটা জাহাজ। কি জাহাজ? অপশন বি, বিমান বহনকারী জাহাজ, আইএনএস বিক্রমাদিত্য। আচ্ছা, কেউ কি বলতে পারবে? আমি যেটা লিখছি এবার, এটার অ্যান্সার, ইন্ডিয়াস ফার্স্ট এয়ারক্রাফট ক্যারিয়ার। বলো, ইন্ডিয়াস ফার্স্ট এয়ারক্রাফট ক্যারিয়ার কোনটি? সেটা হচ্ছে আইএনএস বিক্রান্ত। এটা কিন্তু ভারতের প্রথম এয়ারক্রাফট, মানে হচ্ছে তোমার বিমান বহনকারী জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার। ঠিক আছে, এই আইএনএস, এটা কিন্তু আবার মাথায় রাখবেন, এটা কিন্তু আমাদের ভারতের প্রযুক্তিতে তৈরি ফার্স্ট ইন্ডিওজেনাসলি, সরি এটা LY, হ্যাঁ, ফার্স্ট ইন্ডিওজেনাসলি ভারতীয় প্রযুক্তিতে তৈরি। আর এটা তৈরি করেছিল কোচিন শিপইয়ার্ড লিমিটেড। মনে রাখতে হবে। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। পরবর্তী আরও এ ধরনের ইনফরমেটিভ এবং যেগুলো তোমাদের আসন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাহায্য করবে, সে ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে। যার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখবে, 100% আমি শিওর কমন পাবে। পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। সাবস্ক্রাইব করে দিলে কী হবে বলুন তো? আমার ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা একদম নতুন হন, তাহলে তো এটা আপনার কাছে সুবর্ণ সুযোগ। বুঝতে পেরে যাচ্ছেন কোথা থেকে কী ধরনের কোশ্চেন আসছে। অবশ্যই সবাইকে থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।